আমার মালিকের জান্নাতে যাওয়ার নেশায় জবান খুলিয়া আলহামদুলিল্লাহর আওয়াজ দাও। ও মুসলমান আব্বা জানেরা, আমার মালিক আপনার মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার 18,000 মাখলুকাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা পাঁচতলার মালিক গাছতলার মালিক 3 বেসেলারের মানুষ ও ইদি বাইক ওয়ালা ও চায়ের দোকানদার ওয়ালা আল্লাহ তোরে ল্যাংড়া বানায় নাই, আল্লাহ তোরে বুবা বানায় নাই, আল্লাহ তোরে আমারে অন্ধ বানায় নাই। আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে আমারে গরু বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে আমারে দুনিয়ার যে কোনো মাখলুক বানাইতে পারতো। আমারে সমস্ত 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইছে। আমার তোমার বাবা হিসেবে দুনিয়ার ভিতরে আদম নবীর আল্লাহ পাঠাইছে। ও আব্বা জানেরা, আদম নবীর দুনিয়ার বুকে পাঠানোর আগে আমার মালিক তোমার মালিক এই দুনিয়ার জমিন নামক মাটি সৃষ্টি করলেন শনিবার। একটু জোরে কোন সুবহানাল্লাহ। শনিবার দিন মাটি সৃষ্টি করার পর রবিবার দিন আমার মালিক প্যারাক বানাইছে, লোহা বানাইছে, পাহাড় সৃষ্টি কইরা দিছে রে মুমিন। এই দুনিয়ার মাটি জমিন নামক স্থায়ী যেন নড়াচড়া না করতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال تعالى وقضى ربك ألا تعبدون إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير
ইন্নাকা আলা কুল্লি শাইইন قدير قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু আব্বু জানেরা জবান খুলে বলুন মদিনার নবীর প্রতি মোহাব্বত আছে না নাই? অল্প না বেশি? বেশির আওয়াজ ছোট না বড়? আমার নবীর শানে দুরূদ পড়ো। আল্লাহর নবীর শানে একবার দুরূদ পড়লে 10টির রহমত বান্দার প্রতি নাজিল হয়। সুবহানাল্লাহর আওয়াজ দিলে বুঝি গুনাহ হয়? ও বাজার, আল্লাহর নবীর প্রতি একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়। নবীজির প্রতি একবার দুরূদ পড়লে আমলনামায় 10টি নেক জমা হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজ দিলে গুনাহ জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ নামক গাছ তৈরি হয়ে যায়। এইবার আমার নবীর শানে দুরূদ পড়ার দরকার আছে না নাই? ও বাজান, লেখাপড়া করলে করার মতো করো, খানা খাইলে খাওয়ার মতো খাও, যমুনা গার্মেন্টসে চাকরি করলে করার মতো করো, ভাগ্য খুলে যাবে। আত-তাকদীরু আলা মা ইয়ারুদ্দু আলা তাকদীরিহি, তাকদীর পরিবর্তন হয় 2 জিনিসের মাধ্যমে। একটা হলো বান্দার চেষ্টার মাধ্যমে, আর একটা হলো দোয়ার মাধ্যমে। বান্দা জান্নাতে যেতে চায়, একটা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম হলো নামাজ, আর একটা হলো দোয়া। কথা কোন ঠিক কিনা? বান্দা, গার্মেন্টসে চাকরি করো দুনিয়াতে বসবাস করার জন্য, শান্তিতে থাকার জন্য। আল্লাহকে ডাক দাও আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। এবার একটু আমার মালিকের সাথে যারা বন্ধুত্ব করতে চাও, আল্লাহর নবীর সাথে তারা দুরূদ পড়িয়ে নাও। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এ দুনিয়া মিছে গুলে ভাই, যাওয়ারি খেলা। কেবা আগে কেবা পরে, এ তো ভবেরি খেলাও। বালাগাল উলাও বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জবান খুলে বলুন, আমার মালিকের সাথে আমরা প্রেম ভালোবাসা করতে চাই কি চাই না? আওয়াজ যার যত মহব্বতে হবে, মনে হবে তার সাথে আমার মালিকের সাথে ভালোবাসা বেশি। এইবার একটু জবান খুলে বলো, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে রাজি আছি না নাই? আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, হে গোলাম, এবার জবান খুলে আমার মালিক আল্লাহকে দুটো হাত তুলে জবান খুলে এই শ্যামপুর ক্লাব মাঠ ময়দান থেকে আমার দয়ার মালিক আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও,
এবার জবান খুলে আল্লাহকে একটা জোরে আল্লাহ বলে ডাকবো। ঢাকার হেমায়তুর তেঁতুলজোরের মায়েরা বোনেরা, শ্যামপুরের গোলাম, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমার মালিকের সাথে যারা বন্ধুত্ব করতে চাও, এইবার জবানটা নাইরা আমার মাওলার নামের একটা তাকবীর দাও। নারে তাকবীর হয় না, আর একটু আস্তে বলো, নারে তাকবীর। ও আব্বা জানেরা, মুসলমান ভাইরা, এবার একটু বলো, আল্লাহকে ডাক দেওয়ার দ্বারা, তাকবীরের ধ্বনি দেওয়ার দ্বারা অন্তর নরম না গরম? আর একটু জোরে। এই গরম সিনা লইয়া যারা দুনিয়া থেকে বিদায় নিবা, কবর হাসর মিজান বলছে রাতের ভিতরে আল্লাহ 4টা 5টা মামলা দিয়ে খালাস দিয়ে দিবে। এইবার যারা খালাস পেতে চাও, একটু জবান খুইলা বলো, এই ময়দানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে থাকলে মোহাব্বতের সাথে মালিকের সামনে, মালিকের টানে, আমার মালিকের জান্নাতে যাওয়ার নেশায় জবান খুলিয়া আলহামদুলিল্লাহর আওয়াজ দাও। ও মুসলমান আব্বা জানেরা, আমার মালিক আপনার মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার 18,000 মাখলুকাত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, যুবক যুবতী নরনারী, 5 তলার মালিক, গাছ তলার মালিক, 3 বেসেলারের মানুষ, ও ইদি বাইক ওয়ালা, ও চায়ের দোকানদার ওয়ালা, আল্লাহ তোরে ল্যাংড়া বানায় নাই, আল্লাহ তোরে বুবা বানায় নাই, আল্লাহ তোরে আমারে অন্ধ বানায় নাই। আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে আমারে গরু বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে আমারে দুনিয়ার যে কোনো মাখলুক বানাইতে পারতো। আমারে সমস্ত 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইছে। আমার তোমার বাবা হিসেবে দুনিয়ার ভিতরে আদম নবীর আল্লাহ পাঠাইছে। ও আব্বা জানেরা, আদম নবীর দুনিয়ার বুকে পাঠানোর আগে আমার মালিক, তোমার মালিক এই দুনিয়ার জমিন নামক মাটি সৃষ্টি করলেন শনিবার। একটু জোরে কোন সুবহানাল্লাহ। শনিবার দিন মাটি সৃষ্টি করার পর রবিবার দিন আমার মালিক প্যারাক বানাইছে, লোহা বানাইছে, পাহাড় সৃষ্টি কইরা দিছে রে মুমিন। এই দুনিয়ার মাটি জমিন নামক স্থায়ী যেন নড়াচড়া না করতে পারে, কথা কয় না? এই জমিন স্থির রাখার জন্য আল্লাহ রবিবার দিন পাহাড় বানাইছে। পাহাড় সোমবার দিন গাছপালা তরুলতা দিয়ে দুনিয়ার জমিন সাজাইলো। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলো। বুধবার দিন আমার মালিক পশু পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করলো। বৃহস্পতিবার দিন নূর বা আলো বানাইলো, সৃষ্টি করলো। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন পানি মাটি বাতাস দিয়া বানাইয়া আদম নবীর জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিল। আজকে বলুন সুবহানাল্লাহ। এ আদমের সন্তানেরা একটু আওয়াজ তুলে বলবা কি, আমাদের বাবা কয়জন? আরো জোরে কন। আমাদের বাবা হলো 4 জন। 4 জন। সবাই কয় একজন? সবাই কয় কয়জন? আমার বাবা আদম নবী, আমার বাবা ইব্রাহিম, আমার বাবা রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাবা, আমার জন্মদাতা বাবা 4 জন। কোন মুরব্বী বলে ওস্তাদকেও বাবা হিসেবে গণ্য করা হয়, ওস্তাদকে ধরলে হবে 5 জন। তুমি যারে বাবা বলো সে তো বাবা নয়। একটু আওয়াজ তুলে বলো, মুসলমানের বাবার নাম আদম সফিউল্লাহ। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, মুসলমানের পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য আমি একটা সঙ্গীত বলে থাকি, বলবো কি না থাকবে না? আওয়াজে বোঝা যায় বেজাত। মুসলমানের জাতির পিতার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম হলো
মুসলমানের জাতির পিতা। এইবার তোমরা যারা শুনতে চাও একটু জবান খুইলা আওয়াজ দাও, লিল্লাহে তাকবীর। এই তাকবীরের সঙ্গীত শোনানো যাবে না। আমার এই মাহফিলের পরে আবার নবীনগর বাইবেলে বড় মাহফিল আছে রে বাবা। এখানে আমার বন্ধুবর মুফতি কেফায়েতুল্লাহ আনসারী সাহেবের আবেদনে কিছু কথা বলাও। আরেকটি মাহফিল আছে এই মাসের 28 তারিখ চেয়ারম্যান বাড়ির ঈদগাহ ময়দানে। আপনারা পোস্টার হ্যান্ডবিল দেখেছেন, এখনই দাওয়াত দিয়ে দিলাম। এবার একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের বাবা কয়জন? হাত জায়গায় বলতে হবে, নাইলে বলতো যে আপনার বাবা আর একজন আছে। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের বাবা কয়জন? আরো জোরে, আরেকটু জোরে। মাইক আরো কমাইয়া দে, আমার কপালে বুঝি তেজপাতা আছে। আস্তে আস্তে কমছে, ইউনিট কাটেনি। এমন বিসমিল্লাহ কয়ে দেব মাইকের ইউনিটও কষ্ট হইতে পারে। পাগল খেপাইও না রে বাবা। শরীয়তপুরি হুজুরে বয়ান করে আর হে ঘুমায়, ঘুমায় পিঠের তলে আগুন দিয়ে তারপর ঘুমায়, কথা কয় না। আমার আব্বা জানেন একটু আওয়াজ তুলে বলেন আমাদের বাবা কয়জন? আর একটু জোরে, আরো আস্তে।